জেমসের কনসার্টে হামলা, ধস্তাধস্তি, মারধর, ভাঙচুর এবং বহিরাগতদের ঈদবৃষ্টিতে জখম হয়েছেন ৩০ জন। আর তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বন্ধ করে দেওয়া হয় অনুষ্ঠান। আর এরপরই হিন্দু হত্যা নিয়ে বাংলাদেশকে কড়া বার্তা ভারতের। ময়মনসিংহ থেকে রাজবাড়ী, বাংলাদেশে পরপর হিন্দু হত্যার ঘটনা। দীপু দাসকে হত্যার বিচার চেয়ে ফের সরব নয়াদিল্লি। ময়মনসিংহে হিন্দু হত্যার তীব্র নিন্দা জানাই, দোষীদের বিচার হবে বলে আমরা আশাবাদী। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারে ২,৯০০-র বেশি ঘটনা সামনে এসেছে। পরপর হিন্দু হত্যা থেকে সম্পত্তি দখল, বিভিন্ন ঘটনা ঘটেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলে একের পর এক ঘটনা ঘটছে। এই ধরনের ঘটনা রাজনৈতিক হিংসা বলে এড়ানো যাবে না। ঢাকাকে কড়া বার্তা ভারতের বিদেশ মন্ত্রকের। এ নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থপ্রতিম, যে ছবি আমরা দেখলাম তাতে বাংলাদেশে আইন শৃঙ্খলা বলে আদৌ কিছু অবশিষ্ট আছে কিনা এই প্রশ্ন উঠছে। আর তারই মধ্যে ঢাকাকে কড়া বার্তা ভারতের। দেখো, একেবারে ঢাকাকে কড়া বার্তা ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে দেওয়া হয়েছে। এবং এর মধ্যে তোমায় বলবো যে শেখ হাসিনা যাকে দেশ ত্যাগের পর থেকে দেখেছিলাম আমরা বাংলাদেশকে এরকমভাবে আইন শৃঙ্খলার যে অবনতি, শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে দেখতে পেয়েছিলাম নৈরাজ্যের বাংলাদেশ। এবং তার পরবর্তীকালে যা দেখতে পাওয়া যাচ্ছে হিন্দুদের ওপরে বেছে বেছে যে আক্রমণ, সেই আক্রমণ নেমে আসছে বাংলাদেশে। বিএনপি নেত্রীর ছেলে তারেক রহমান তিনি ফিরেছেন দেশে 17 বছর পর। এবং তার পরবর্তীতে তিনি একটা কথা বলেছিলেন যে তার কাছে পরিকল্পনা রয়েছে। এবং কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে এই যে বাংলাদেশে যে নৈরাজ্যের পরিবেশ, সেটা কিন্তু ক্রমশ খারাপ থেকে আরও খারাপ সেটার দিকেই যাচ্ছে। আইন শৃঙ্খলাজনিত যে বিষয় সেটা কিন্তু হচ্ছে না। অন্যদিকে গতকালকে আরও একটা বিষয় তোমায় বলবো যে একেবারে এই নৈরাজ্যের বাংলাদেশে পরপর বেশ কয়েকটা ছবি চলে আসছে। এক হচ্ছে দীপু দাসের হত্যা, একেবারে নৃশংসভাবে সেই হত্যার ঘটনা ঘটলো। অন্যদিকে হচ্ছে আরও একজনকে গত পরশু দিনকে পিটিয়ে খুনের ঘটনা ঘটলো। এবং তার পাশাপাশি এই যে হত্যাগুলো হচ্ছে সেখানে আইন শৃঙ্খলা কোথায় রয়েছে। অন্যদিকে গতকালকের থেকে ওসমান বিন হাদির খুনিদের গ্রেপ্তারের দাবি তুলে একেবারে বাংলাদেশে ইনকিলাব মঞ্চ তারা হচ্ছে রাস্তায় বসেছে এবং সহভাগে তারা রাতভর আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবং সেখান থেকে একদিকে যেমন আন্দোলন চলছে, অন্যদিকে কিন্তু ভারতের তরফ থেকে এইরকম একটা কড়া বার্তা দেওয়া হচ্ছে যে পরপর যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এবং গোটা বাংলাদেশ জুড়ে যে নৈরাজ্যের পরিস্থিতি, সেই নৈরাজ্যের পরিস্থিতি এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে। সেটা কখনো হচ্ছে হত্যার মাধ্যম থেকে, কখনো গণ্ডগোল হচ্ছে, কখনো কিন্তু একেবারে যে কনসার্ট, সেই কনসার্টে হামলার ঘটনা ঘটছে। সেই জায়গায় আদৌ কি সেখানে আইন শৃঙ্খলা ফিরবে? আদৌ কি বিএনপি নেত্রীর ছেলে যে বক্তব্য কি তার কাছে পরিকল্পনা রয়েছে, শান্তি শৃঙ্খলা ফেরাতে পারবেন? এই নিয়ে কিন্তু সন্দিহান রয়েছে বিভিন্ন মহল। ধন্যবাদ পার্থপ্রতিম। বিদেশ মন্ত্রকের মুখপাত্র কি জানিয়েছেন দেখুন। We condemn the recent gruesome killing of a Hindu youth in Mymensingh and expect that the perpetrators of the crime would be brought to justice. Over 2,900 incidents of violence against minorities, including cases of killings, arsons, land grab, have been documented by independent sources during the tenure of the interim government. These incidents cannot be brushed aside as mere media exaggerations or dismissed as political violence. অন্যদিকে যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন, ওসমান বিন হাদির খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত শাহবাগে অবরোধ কর্মসূচি, শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ডাক ইনকিলাব মঞ্চের। আমরা সারা রাত এখানে বসে থাকবো, সরকারের উপদেষ্টারা জনগণের সামনে এসে না দাঁড়ানো পর্যন্ত শাহবাগে অবরোধ চলবে। খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চলবে, এমনটাই ঘোষণা ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরের।
শনিবার সকাল থেকে শুরু হচ্ছে এসআইআর এর শুনানির প্রক্রিয়া। সংশ্লিষ্ট ভোটারের নাম চূড়ান্ত ভোটার তালিকায় উঠবে কিনা তা অনেকাংশে নির্ভর করবে এই শুনানি পর্বের ওপর। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রাথমিক পর্যায়ে 32 লক্ষ ভোটারকে শুনানিতে ডাকা হবে। এদিন মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটিতে 11টি করে মোট 3234টি টেবিলে শুনানি হবে। কলকাতায় শুনানি হবে 121টি টেবিলে। এনুমারেশন পর্বের শেষে প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 14ই ফেব্রুয়ারি। তার আগে শনিবার সকাল থেকে শুরু হচ্ছে এসআইআর এর শুনানি প্রক্রিয়া। সংশ্লিষ্ট ভোটারের নাম চূড়ান্ত ভোটার তালিকায় উঠবে কিনা তা অনেকাংশেই নির্ভর করবে এই শুনানি পর্বের উপর। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রাথমিক পর্যায়ে 32 লক্ষ ভোটারকে শুনানিতে ডাকা হবে। নো ম্যাপিং অর্থাৎ 2002 সালের ভোটার তালিকায় যাদের কোনো যোগসূত্র পাওয়া যায়নি তাদেরই প্রথমে ডাকা হবে শুনানিতে। ইতিমধ্যেই 4600 মাইক্রো অবজারভারকে নিজেদের দায়িত্ব বুঝিয়ে দিয়েছে সিও দপ্তর। শুনানির দায়িত্বে থাকবেন ইআরও এবং এইআরওরা। এদিন মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রে প্রত্যেকটিতে 11টি করে মোট 3234টি টেবিলে শুনানি হবে। কলকাতায় শুনানি হবে 121টি টেবিলে। শুনানির সময় ইআরও, এইআরও, বিএলও সুপারভাইজার, মাইক্রো অবজারভার এবং সংশ্লিষ্ট ভোটার ছাড়া আর কেউ থাকতে পারবেন না। শনিবার সকাল 10টা থেকে শুনানি শুরু হবে। তবে শুনানির সময় কোনো সিসিটিভি বা ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা থাকছে না। শুনানি স্থলে ইআরও, এইআরও, মাইক্রো অবজারভার এবং সংশ্লিষ্ট ভোটার একটি রেজিস্টারে সই করবেন। পরে সেই ছবি আপলোড করা হবে। এনুমারেশন ফর্ম ও রেজিস্টারে থাকা ভোটারের সই মিলিয়ে দেখা হবে। অন্যদিকে সূত্রে খবর, শুক্রবার সাংসদ, বিধায়ক ও জেলা নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, কারো নাম বাদ গেলে তাকে সরাসরি শুনানিতে নিয়ে যাবেন। যোগ্য ভোটারের যা যা প্রয়োজন তাই করবেন, একটা নামও যেন বাদ না যায়। ভোট দিয়েছে, ভোটার লিস্টে নাম উঠেছে, আবার গিয়ে তাকে ভোটের জন্য তার নিজের নাগরিকত্বের পরিচয় দিতে হবে। যখন সুপ্রিম কোর্ট বলছে যে ইসিআই কিন্তু নাগরিকত্বের পরিচয় দেওয়ার কোনো লোক নয়, সুতরাং তাকে আবার ডকুমেন্ট দেখাতে হবে, আবার যেতে হবে। এটা করছে বলে এই একটা ভয়ের ক্ষেত্র তৈরি হয়েছে, আর এর দায় সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের। ভোটার তালিকা স্বচ্ছ হবে এই ভয় তৃণমূল পাচ্ছে, কারণ তৃণমূল কংগ্রেসের ভিত্তি হচ্ছে, ভোটে যে তার ভিত্তি হচ্ছে দিনের পর দিন এই মৃত ভোটার, এই অনুপ্রবেশকারী, এদের উপরে ভিত্তি করে দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস হিয়ারিং নিয়ে কেউ ভয় পাচ্ছে না। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সমস্ত চর্চা চলছে না, কেউ ভয় পাচ্ছে না। শনিবার রাজ্যে প্রায় সব জায়গায় শুনানি শুরুর কথা, কিন্তু ডায়মন্ড হারবার এবং ফলতা বিধানসভায় শুনানি শুরু হয় শুক্রবারই। নির্বাচন কমিশন জানিয়েছে, পরবর্তীকালে নতুন ভোটারের নাম তোলার ক্ষেত্রে সিএ সার্টিফিকেট জমা নেওয়া হবে। এদিকে কাজে যোগ না দেওয়ার কথা জানিয়ে এদিন সিও দপ্তরে আসেন বেশ কয়েকজন মাইক্রো অবজারভার। অন্যদিকে এখনো পর্যন্ত কাজে যোগ না দেওয়া এবং তার কারণ না জানানোর জন্য 778 জন মাইক্রো অবজারভারকে শোকজ করেছে কমিশন। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।